এটা কেন যেন আমাদের বুঝে আসে না যে আমরা দুনিয়ার কাজকর্ম করি আখিরাতকে অর্জন করার জন্য। কথা বলে ঠিক কিনা? দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া কাজ করার জন্য আল্লাহ পাক বলেন নাই। দুনিয়াতে আপনি কাজ করবেন দুনিয়া অর্জন করার জন্য, এজন্য আল্লাহ পাক দুনিয়ার কাজ করতে বলেন নাই। আল্লাহ পাক দুনিয়ার কাজ করতে বলেছেন আখিরাতের সহায়কের জন্য, আখিরাতকে পাওয়ার জন্য। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো সত্য যে আমরা মূলত দুনিয়াটাকে কাজ করি দুনিয়াটা অর্জন করার জন্য। অথবা বুঝে আসলে না অনেকেরই। আমি একটু আরো খোলাখুলিভাবে বলি, আসলে দুনিয়াটা অর্জনের জিনিসই নয়, দুনিয়াটা অর্জনের জিনিসই নয়। আল্লাহ পাক এইটা আপনার ভাগ্যে কতটুকু আছে এটা আল্লাহ পাক দিয়েই দিবেন। এইটা অর্জিত হয়েই গিয়েছে। এইটা এখন আপনি কিভাবে নেবেন এইটা আপনার ব্যক্তিগত একটা সিস্টেম, আপনার স্টাইল, আপনি কোন স্টাইলে নিতে চান এটা আপনার এখতিয়ার। কিন্তু মূলত দুনিয়াটা কিন্তু অর্জিত হয়েই গিয়েছে, এটা আমরা বুঝি না। যদি তাই না হতো তাহলে যত মানুষ দুনিয়াতে অক্লান্ত পরিশ্রম করে, মানে সকাল থেকে শুরু করে নিয়ে রাত 10টা 12টা 1টা পর্যন্ত কর্মের ভিতরে লিপ্ত থাকে, প্রত্যেকে কোটিপতি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বাপের জায়গা জমি বিক্রি করে কত মানুষ বিদেশে চলে যায়, কেউ ফকির হয়ে আসে, কেউ কোটিপতি হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কি বাস্তবতা আছে তো কথার সাথে? কারণ আল্লাহ পাক দুনিয়াটা এটা একদম স্ট্যাম্প করে দিয়েছে আপনাকে, এটা হয়েই গেছে, এটা অর্জনের কিছু নাই। অর্জন তো ওইটাকেই করতে হবে, সামনে আখিরাত, কবর, ফুলসিরাতে যাওয়ার সময় যাতে আপনি টুকরো টুকরো হয়ে জাহান্নামে না পড়েন, কবরের আযাব থেকে যেন আপনি মুক্তি পান, কিয়ামতের দিবসে পুরা পৃথিবীর মানুষের সামনে যাতে আপনি লাঞ্ছিত না হন, এইগুলো অর্জন করতে হবে। কিন্তু আমরা ওগুলো বাদ দিয়ে এই ক্ষেত ফসল করি, কত কিছু করি। আজকে দেখেন জুমার দিন মসজিদে মুসল্লি নেই, এটা আমাদের পরিবর্তন হতে হবে। কবে বুঝবো আমরা? এত প্রতিদিন হয়, প্রতিদিন কথাবার্তা হয়, মাহফিল হয়, কত বড় বড় আলেমরা হুজুররা কথা বলে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই। এইভাবে বলে কুলে আসলে আমাদের কিছু হবে না। আমাদেরকে ঈমান আনতে হবে, ঈমান আনার মতো। তাই হোক, কথা আজকে ওদিকে যাব না। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, ওয়ালিকুল্লি উম্মাহ, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলতেছে আমি প্রত্যেকটা জাতির জন্য কোরবানি দিয়েছি, প্রত্যেকটা জাতির জন্য কোরবানি দিয়েছি, যাতে তারা তাদের চতুষ্প জন্তু জবাই করার সময় আল্লাহ পাকের নাম জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা জাতির জন্যই কোরবানি দিয়েছে, এই বিধান ছিল। কোরবান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি হাবিল এবং কাবিলের আদমের সন্তানদের গল্প আপনি শোনায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আল্লাহ পাক বললেন যে আদম আলাইহিস সালামের যে ঘটনা, এইটা মানুষদের মাঝে আমার বান্দাদের সামনে তেলাওয়াত করে শুনান, ওয়াতলু তেলাওয়াত করে শুনান, যে মানুষজন জানুক যে হাবিল কাবিলও কুরবানি দিয়েছে। সত্য ঘটনা শোনায় দেন, যথাযথভাবে বলেন। ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক বললেন তারা দুজনেই কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো। তাহলে বোঝা গেল আমাদের এখনো যারা আমরা সবাই কুরবানি দেব, আমাদের কুরবানি কারো কবুল হবে, কারো কবুল হবে না। এটা কোন দিক দিয়ে হবে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, তোমরা যে পশু কুরবানি করো, এই পশুর গোশত, এই পশুর রক্ত, এই পশুর হাড্ডি আমার কাছে কিছুই পৌঁছে না।
আমার কাছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, কোনো বস্তু আমার কাছে আসে না, ওয়ালা দিমাউহা, আমার কাছে কোনো রক্ত পৌঁছে না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তো কেবলমাত্র তোমাদের তাকওয়া দেখি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি দেখেন? আপনার অন্তর, আপনার মন কি চায়? আপনার মনটা কার জন্য করতেছে? কি সমাজে বাহবা পাওয়ার জন্য, না নাতি পুতি আত্মীয় স্বজনদের কথা থেকে বাঁচার জন্য কুরবানি করতেছেন, না শুধুমাত্র আল্লাহ পাকের জন্য কুরবানি করতেছেন? এইটা আল্লাহ পাক দেখেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরবানি দেখেন। আল্লাহ পাক কত সুন্দর সিস্টেম। কুরবানি দিলেন, আপনি কুরবানি দিলেন, আপনি খাবেন, আপনার পরিবার পরিজনরা খাবে, সবই আপনার। শুধু আল্লাহ পাক দেখবেন আপনার কলব, আপনার কি কলব, আপনার অন্তর কি চায়, অন্তর কি বলে, কার জন্য করতেছেন? কি সমাজে বাহবা পাওয়ার জন্য, না আপনি সমাজের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, আপনি যদি কুরবানি না করেন অন্য মানুষরা কানাঘুষা করবে, কি বলবে, এই জন্য কুরবানি করতেছেন? নাকি আত্মীয় স্বজন অনেক, আমাকে এমনি 10 কেজি গরুর গোশত কিনতেই হবে, তো এই জন্য একটা কুরবানি ভাগ দিলেই হয়, এই জন্য করবেন? কোনটার জন্য করবেন? এটা আল্লাহ পাক আপনাকে দেখতেছে। আমি কি বুঝাইতে পারলাম? আল্লাহ পাক কুরবানি খলুসিয়াত থাকতে হবে। আমরা নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা বলি হে রব্বুল আলামিন, আমরা তোমারই ইবাদত করি। তোমারই কি করি? ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু বাস্তবে আমাদের পার্থক্য থাকে। আমরা কুরবানি তো করার কথা আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কার জন্য হতে হবে? আল্লাহ পাকের জন্য। নাকি আপনার কুরবানিটা শুধু আল্লাহ পাকের জন্য, ভোটটা নেতার জন্য নাকি? কথা বলেন, কার জন্য হবে? সবকিছু একজন মানুষের A to Z, একদম এক থেকে নিয়ে শেষ পর্যন্ত, আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে সবকিছু কার জন্য হবে? মাঝখান থেকে মনে হয় শুধু নির্বাচনটা বাদ নাকি? কথা বলেন না, নির্বাচনটা বাদ, ওটা খালি নেতার জন্য হবে নাকি? আমি বুঝাইতে পারি নাই। কুরবানির আসল শিক্ষা এটাই যে আমার জীবন, আমার মরণ, কুল্লিন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, সব কিছু কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য। এইটাই মূল শিক্ষা, এইটাই কোরআনের শিক্ষা, অন্য কোনো শিক্ষা না। আমার চলার থেকে শুরু করে নিয়ে আমার নির্বাচন, আমার রাজনীতি জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবন হবে আল্লাহ পাকের জন্য। কার জন্য? না সবকিছু আল্লাহর জন্য থাকবে, রাজনীতি জীবনটা এটা আল্লাহর জন্য থাকবে না, এটা নেতার জন্য নাকি? নেতাটাকেও ধরতে হবে আল্লাহ পাকের জন্যই। এমন নেতাকে নেতার হাত ধরতে হবে যে নেতার দ্বারা জান্নাতে যাওয়া। কথা ক্লিয়ার? যাই হোক, কুরবানির শিক্ষা একটাই যে সবকিছু কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য। এইটা ক্লিয়ার করতে হবে, এইটা আগে ক্লিয়ার থাকতে হবে। এইটা সবকিছু যা হবে সব কার জন্য? আল্লাহ পাকের জন্য। যাই হোক, আমার আলোচনা আছে, ওদিকে যাব না, কথা প্রসঙ্গে বললাম। আসলে আমাদের কোরবানি, এখন কোরবানিটা কি আপনারা জানলেন, কোরবানি করতে হবে। রসুল বললেন যে কোরবানি এমন একটা জিনিস, কোরবানি এমন একটা জিনিস, এটার ব্যাখ্যা আছে অনেক, আসলে বললে সময় থাকবে না। আল্লাহ পাক বললেন মাও ওয়াজাদা সাআতান লিআন ইউযাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, যদি কোনো ব্যক্তির সামর্থ্য আছে, কোরবানি দেয় নাই, তাহলে আল্লাহ রসুল বলেন খবরদার ওই জন্য ঈদগাহ মাঠের নিকটবর্তীও না যায়। নাউজুবিল্লাহ বলেন না, কত বড় ধমকি। এই জন্য কোরবানি করতে হবে, যাদের সামর্থ্য আছে। কোরবানি করা ওয়াজিব এবং এত গুরুত্ব আল্লাহ রসুলের জীবন করলে পাবেন। আল্লাহ রসুল মদিনায় 10 বছর ছিলেন। কত বছর ছিলেন? 10 বছর। প্রত্যেক বছরের রসুল কোরবানি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা অনেক গুরুত্বপূর্ণ। একটা জিনিসে কিন্তু গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট যে আল্লাহ রসুল 10 বছর ছিলেন, 10 বছরে কি করছেন?
কোরবানি করছেন, এইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণর জন্য যথেষ্ট। তারপরে অনেক অনেক মাসলা মাসাইল আছে, অনেক হাদিস আছে, অনেক ফজিলত আছে, আমরা কোরবানির প্রস্তুতি গ্রহণ করব। এখন কোরবানি কাদের উপর ফরজ? যাদের উপর জাকাত ফরজ। যাদের উপর কি ফরজ? জাকাত ফরজ। পার্থক্য এতটুকু, জাকাতের ক্ষেত্রে অপ্রয়োজনীয় যেগুলো জিনিস আছে, কিছু মাসলা মাসাইল আছে, সেই জিনিসগুলো বাদ দিতে হয়। প্রয়োজনীয় মানে ব্যবহৃত জিনিসগুলো কি দিতে হয়? বাদ দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রা আর কোরবানির ক্ষেত্রে ওগুলো ধরতে হয়। ওগুলো কি ধরতে? আমার জমি আছে অনেকগুলা, এই জমিগুলা যদি আপনার প্রয়োজন যেগুলো ফসল আছে সেগুলো আপনি নিলেন, বাকি অতিরিক্ত যেগুলো জমির ফসল আপনার প্রয়োজন লাগে না, ওগুলোও এই নিসাবের ভিতরে শামিল। এই নিসাবের ভিতরে কি শামিল? সব মিলে যদি 52 ভরি রূপার সমান, সহজ কথায় বলি মানে সম্ভবত দাম আসতেছে 80,000 টাকার মতো। এরকম যদি কারো কাছে থাকে, হ্যাঁ 80,000 টাকাই তো 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে, তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব। সহজ কথা, এটা আমরা কোরবানি গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সবাই চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। একটা কথা বলে শেষ করব, এই যে আইয়ামুল আশর, শেষ 10 দিন জিলহজ মাসের যে 10 দিন আছে, কোরবানির আগে যে 10 দিন আইয়ামুল আশর, এই 10 দিন, প্রথম 10 দিন, ভুল বললাম, প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন, এইটা হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম দিন। এই দিনে এক এক দিন ইবাদত করলে, দিনের বেলা ইবাদত করলে, একদিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব, এরকম অনেক ফজিলত আছে। এবং আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে বলেন, যে হাদিসটা আমাদের সামনে তেলাওয়াত করেছে, আল্লাহ রসুল বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচাইতে যে আমলটা গুরুত্বপূর্ণ, যত আমল আছে সবচাইতে 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়। বলেন না সুবহানাল্লাহ। যত আমল আছে সব আমলের মধ্যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাকতিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। আল্লাহ রাসূল এর জন্য বলেন, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর বলো, বেশি বেশি তাসবিহ পড়ো, বেশি বেশি তাহমিদ পড়ো, বেশি বেশি তাহলিল করো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা এই 10 দিন একটু বেশি বেশি আমল করব। যাদের সম্ভবপর হয় রোজা রাখবো, যাদের সম্ভবপর হয় রাত্রিতে আমরা জাগরণ করে ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10 দিন আমল